দেশের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। ৪২টি দেশের ৬০০-র বেশি বিনিয়োগকারীরা এতে অংশ নিলেও কি পেল বাংলাদেশ? প্রাপ্তির খাতায় কি কিছু যোগ হলো নাকি শূন্যই রয়ে গেল? সে প্রশ্নে যখন ঘুরপাক চলছে তখন বাংলাদেশের বিনিয়োগ সূচকে চোখ বোলানো যাক। গেল ৩ অর্থ বছরের হিসাব বলছে ক্রমান্বয়ে দেশে কমেছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। ২০২২-২৩ অর্থ বছরে এফডিআই কমে ৫.৫%। পরের বছর ২০২৩-২৪ অর্থ বছরে এ হার কমে আরও ৮.৮%। সবশেষ চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে কমেছে ৭১%। এমন পরিস্থিতিতে টনক নড়ে অন্তর্বর্তী সরকারের। আয়োজন করে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই নতুন উদ্যোক্তাদের জন্য ৪টি বড় তহবিল গঠনের ঘোষণা আসে, যেখানে $১০ লাখ তহবিল ঘোষণা দেয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাৎক্ষণিক বিনিয়োগ নয়, এফডিআই আকর্ষণের মাধ্যম হিসেবে দেখা এর সম্মেলনে স্যামসাং, টয়োটার পাশাপাশি অংশ নেয় আলিবাবার মতো কোম্পানি। যুক্তরাষ্ট্র, জাপান সহ অর্ধশত দেশের বিনিয়োগকারীদের নিয়ে আয়োজন ইতিবাচক হলেও দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা সমস্যা সমাধান না হলে বিনিয়োগ বাড়বে না বলে মত ব্যবসায়ীদের। বিদেশিদেরকে যদি ইনভেস্টমেন্টটাকে আরও আগ্রহ করে তুলতে হয় তাহলে বিডাকে এটা দায়িত্ব নিতে হবে। তাদের যতগুলি লাইসেন্স বা রেজিস্ট্রেশন লাগে সবগুলি বিডা করে দিবে, একটা আমব্রেলার নিচে একই জায়গা থেকে বিডা থেকে সব করে দিবে। এটাকে ইজ অফ ডুইং বিজনেসের কনটেক্সটে যদি বলি, যেখানে আমাদের অ্যাজ এ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে আমরা একটু কম স্কোর পাই, এই জায়গাগুলোতে কাজ না করে কিন্তু আসলে আপনার যে বাধাগুলো আছে সেটা কিন্তু দূর করা সম্ভব না। সেটার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা কিন্তু ইনভেস্টর কনফারেন্স না, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন কিংবা বিজনেস রিফর্ম কমিশন। সম্মেলনের সফলতা বলতে কি শুধু ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ? জিডিপির তুলনায় এফডিআইয়ের পরিমাণ যেখানে ১%-এরও কম, সেখানে এই অঙ্কের হিসাব নগণ্য হলেও সম্মেলনে যেসব চুক্তি হয়েছে তা উড়িয়ে দেওয়ার মতো নয়। নাসা, আইএলও, ইন্ডিটেক্স, ডিপি ওয়ার্ল্ডের চুক্তি অন্যতম। ৩টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিনিয়োগকারীদের যেমন উৎসাহ জুগিয়েছে, বিডার 10টি এসিজেট তৈরির উদ্যোগ যেমন সাড়া ফেলেছে, তেমনি দেশি বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের কথা বলছেন ব্যবসায়ীরা। আমাদের আসলে বেসরকারি খাতের ইনভেস্টমেন্ট ক্ষমতা, বিনিয়োগ সক্ষমতা খুব সিগনিফিকেন্টলি কমে গেছে। এই জিনিসগুলো আসলে দেশীয় বিনিয়োগকারীদের যেমন এফেক্ট করবে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সে একই রকমভাবে এফেক্ট করবে। সো এই সমস্যাগুলো রিজলভ না করলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথ হবে বলে আমরা ওভারঅলে গিয়ে আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না। গত 2 বছরে যে সমস্ত নীতিমালাগুলি হয়েছে এগুলি আমি মনে করি না কোনোভাবে বিনিয়োগের জন্য সহায়ক, বরঞ্চ এগুলি রপ্তানি খাতকে আরও উদ্বিগ্ন করেছে। সেগুলিকে আমলে আনা দরকার, এনে এগুলিকে সঠিক জায়গায় বাস্তবমুখী সিদ্ধান্ত সেখানে হওয়া দরকার। দৃশ্যমান চুক্তির বাইরে বিনিয়োগের খাতাও হয়েছে ভারী। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমিতে G2G ভিত্তিতে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4,065 কোটি টাকার প্রকল্প, সৌর বিদ্যুৎ উৎপাদনে সুইডিশ কোম্পানি H&M এর সাথে প্রাণ আরএফএলের চুক্তি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের $100 কোটি ঋণ প্রতিশ্রুতি সহ 3,100 কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণায় ইতিবাচক। রাজনৈতিক অস্থিতিশীলতা ও দৃশ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি বিডার অনস্টপ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলেই বাংলাদেশ বিদেশি বিনিয়োগের হাবে পরিণত হবে বলে মত বিশেষজ্ঞদের। বিদেশিরা এসে মনে করে গেছে যে বাংলাদেশে একটা অবস্থান তৈরি হয়েছে, একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বিনিয়োগ করা যায়। তারা তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত আসলে দেওয়া যায় না। গত 15 বছরের স্বৈরশাসন, এটা ওরা জানে যে কী অবস্থাটা। আর একটা বিষয় আমাদের পররাষ্ট্র নীতি বলতে গেলে মোটামুটি ভারত নির্ভর, পুরাটাই ভারত নির্ভর। এই ভারতের বাইরে থেকে আমাদের যাওয়া আসলে কঠিন। সুতরাং এই বিষয়গুলো তারা চিন্তা করে। তারা বিদেশ থেকে এই বিনিয়োগ সম্মেলনে আসার আগে তারা সমস্ত হিস্টোরি জেনে আসছে। কাজে এই হিস্টোরিটা আমাদের এমন একটা মন্দ জায়গায় পৌঁছেছে, এর থেকে ঘুরে আসতে সময় লাগবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা যেসব চ্যালেঞ্জের কথা বলছেন সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।